ইরানে আহলে সুন্নত ওয়াল জামাতের সাথে কি দেখা হয়েছে বা এই ধরনের কোনো আপনাদের? আমরা প্রথমে মাশহাদ নগরীতেই, এই নগরীর বিখ্যাত একজন প্রধান আলেম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের, ওনার সাথে আমাদের বৈঠক হয়েছে, ওনাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন কার্যক্রমগুলো জানার সুযোগ হয়েছে। ইরানের মধ্যে মাশহাদ নগরীতে ওনারা কি কাজ করছেন সে বিষয়গুলো আমরা একে অপরের মত বিনিময় করার সুযোগ হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইরান ভিত্তিক এবং সারা ইরানের মধ্যে যে কাজগুলো রয়েছে সে বিষয়গুলো আমাদের জানার অবশ্যই সুযোগ হয়েছে। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের উত্তর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ। হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই একটি আড্ডা, একটি টকশো নয়, আমরা জাস্ট দুজন আমাদের সাথে মাওলানা সংযুক্ত হয়েছেন এবং আমি দুজন মাওলানাকে ডেকেছি আজকের এই স্টুডিওতে। আমরা নিয়মিত আজকে একটু একটা ধর্মীয় বিষয় নিয়ে হয়তো আলোচনা হতে পারে বা ভ্রমণ বিষয় নিয়ে, যেটা বিভিন্ন দেশে ভ্রমণ করি, এই ভ্রমণ বিষয় নিয়ে আলোচনা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন এবং হ্যালো বাংলাদেশের সাথে আছেন তাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমার ডান পাশেই আছেন মাওলানা মোহাম্মদ মহিউল হক, উনি ওনার পুরোটাই পরিচয় দিবেন। আর আমার পাশে বাম পাশে আছেন মাওলানা রিদওয়ানুল হক, উনি ওনার পুরোটাই পরিচয় দেন। হুজুর আসসালামু আলাইকুম। একটু যদি আপনি আপনার পরিচয়টা তুলে ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউল হক, অধ্যক্ষ নজরিয়া নইমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা, চাঁদগাঁও, চট্টগ্রাম। হুজুর আসসালামু আলাইকুম, আপনি যদি কিছু আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মৌলানা মোহাম্মদ রিদওয়ানুল হক হক্কানি, অধ্যক্ষ আশেকানা আউলিয়া ফাজিল মাদ্রাসা, মাসলাইশ হাজিবাড়া, বাইজিদ, চট্টগ্রাম। ধন্যবাদ। আমরা দুজন প্রিন্সিপাল মাদ্রাসার, যাদেরকে আমরা অধ্যক্ষ বলি, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আমরা সেই গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তিকে এনেছি। তো আমরা একটু কথা বলবো ওনাদের সাথে। আমরা যতটুকু শুনেছি, আপনার আপনার তো মনে হয় কিছুদিন আগে ইরান সফরে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তো এর আগে কি ওখানে গিয়েছিলেন ইরানে? না, এর আগে আমার কখনো যাওয়া হয়নি। আপনার কখনো যাওয়া হয়নি। তো এই যে ইরানে গেলেন, এটা আসলে এটা কি আপনার ব্যক্তিগতভাবে গেছিলেন না কোনো দাওয়াতে? না, অবশ্যই এটা আমরা ইরান সরকারের একটা দাওয়াত ছিল, মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড মুসলিম প্রক্সিমিটি, ওনাদের ওই সংগঠনের দাওয়াত নিয়ে আমরা গিয়েছিলাম। আচ্ছা, কতদিন ছিলেন সেখানে? আমরা 10 দিন ছিলাম। 10 দিন ছিলেন। তাহলে তো আপনারা ইরানের রাজধানীতেই অবস্থান করছিলেন। আচ্ছা আচ্ছা। তো হুজুর, আপনি কি আগে ইরান এর আগে গিয়েছিলেন? জি না, আমি আগে ইরান যাইনি। আমি আল মুস্তাফা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং ইরান সরকারের আমন্ত্রণে আমরা ইরান সফরে গিয়েছিলাম। আপনারা দুজন একসাথে গিয়েছিলেন? জি, দুজন একসাথে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। তো ওখানে যে ইরানে গেলেন, এই প্রথম আপনাদের একটা সফর, এই আপনাদের একটু অনুভূতিটা যদি বলতেন, আপনি যদি আপনার অনুভূতিটা জাস্ট 1 মিনিট আগে বলেন। আসলে ইরান তো আমাদের সর্বপ্রথম, আমার ব্যক্তিগতভাবে প্রথম যাওয়া, এবং সেখানে আমরা প্রথম মাশহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা অবতরণ করি। তো সেদিন আমরা সবচাইতে আনন্দের বিষয় ছিল যে আবু মুসা রেজা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করা। যে বিশাল এক মাজার, এক অপূর্ব এক মাজার, সেখানে প্রতি বছর প্রায় 2,70,00,000 মানুষ নিয়মিত জিয়ারত করতে আসেন। এটা আমাদেরকে বেশি উৎসাহিত করেছে। বিভিন্ন দেশ থেকে আসেন তারা। বিশাল এক মাজার, প্রায় 5 থেকে 10 কিলোমিটার এলাকা বলে মনে হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে। আর এমন একটা আবহ সেখানে, মানে আধ্যাত্মিক একটা সূচনা, আধ্যাত্মিক একটা অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে আমি গিয়েছি এবং আমার সাথে উনি গিয়েছেন, আমাদের রিদওয়ান হক সাহেব। তো আমাদের এক মহা অনুভূতি, মহা আনন্দ, মহা আধ্যাত্মিকতা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে একটা সুসম্পর্ক সেই আধ্যাত্মিক জগতে,
আমরা যে পৌঁছতে পেরেছি সেজন্য মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আহ, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ইরানে তো গেলেন, ইরানে আহলে সুন্নত ওয়াল জামাতের সাথে কি দেখা হয়েছে বা এই ধরনের কোনো আপনাদের? আমরা প্রথমে মাশহাদ নগরীতেই, এই নগরীর বিখ্যাত একজন প্রধান আলেম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের, ওনার সাথে আমাদের বৈঠক হয়েছে, ওনাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন কার্যক্রমগুলো জানার সুযোগ হয়েছে। ইরানের মধ্যে মাশহাদ নগরীতে ওনারা কি কাজ করছেন সে বিষয়গুলো আমরা একে অপরের মত বিনিময় করার সুযোগ হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইরান ভিত্তিক এবং সারা ইরানের মধ্যে যে কাজগুলো রয়েছে সে বিষয়গুলো আমাদের জানার অবশ্যই সুযোগ হয়েছে। এবং আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কাছে আসবো একটু। আমি মাওলানা রিদওয়ানুল হক সাহেবের কাছে যাচ্ছি। আপনার কেমন লাগলো সেখানে? আপনি একটু যদি অনুভূতিটাকে বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমি একজন নগণ্য বান্দাকে যে আহলে বাইতের রাসূল এদের জিয়ারত করার সৌভাগ্য হয়েছে, ওই জন্য আমি আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আহলে বাইতের রাসূলদের যে মায়া, মহব্বত, আন্তরিকতা পৃথিবীর মধ্যে আর আর অতুলনীয়। আহলে বাইতের কোনো তুলনা হয় না। তো যাক, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আহলে সুন্নত ওয়াল জামাতের ধর্মীয় স্বাধীনতা এবং শিয়া ও সুন্নি সহাবস্থান সম্পর্কে একটু বলেন। এখানে আমরা ইতিপূর্বে যাওয়ার আগে অনেক শুনেছি যে এখানে শিয়া সুন্নি একটা মারামারি আছে, দ্বন্দ্ব আছে, অনেক কিছু আছে, কিন্তু ইরান যাওয়ার পরে সেটা বুঝলাম যে সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়া এদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই, কোনো তফাৎ নেই। যেহেতু একই সাথে এরা নামাজ পড়ে, একই সাথে সবকিছু করে। এবং আমরা ওই শিয়াদের কাছে প্রশ্ন করেছিলাম, যারা শিয়া অন্তর্ভুক্ত আছে, শিয়া মতাবলম্বী আছে, তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা এই মাটির মধ্যে কেন সিজদা দেন? আমরা তো মাটির মধ্যে সিজদা দিই না, আপনারা একটা মাটির মধ্যে কেন সিজদা দেন? সেটা আমি প্রশ্ন করেছিলাম। তো আমাকে উত্তর দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ফাসজুদু, এর মধ্যে সিজদা করার জন্য, মাটির মধ্যে সিজদা করার জন্য, কোনো এই কার্পেটের মধ্যে কোনো সিজদা করার জন্য বলা হয় না। ওই জন্য আমরা এটাকে প্রাধান্য দিয়েছি। তো যাক, ওনার এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটার ব্যাখ্যাটা আমি পেয়ে গেছি। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এরা নিশ্চয়ই একটা মতবাদ ইয়ার মধ্যেই অনুসরণ করে, মতকে অনুসরণ করে। তারপর আমার একটা প্রশ্ন ছিল তাদের কাছে যে আপনারা তো বিভিন্ন জায়গায় কোরআন শরীফ পরিবর্তন করেছিলেন, তো আমাকে সাথে সাথে লাইব্রেরির মধ্যে নিয়ে গিয়ে দেখালেন যে এখানে যত অনেক অনেক হাজার হাজার কোরআন শরীফ আছে, যে কোনো একটা আপনি বেছে নেন, আপনি পড়েন, আপনি পড়ে যদি কোনো পার্থক্য পান, কোনো ইয়া পান, আমরা পরিবর্তন করেছি, ওই ধরনের যদি কোনো ডকুমেন্ট পান আমরা সাথে সাথে আমাদেরকে জানান। তো আমি আমাদেরকে উপহারও দিয়েছে কোরআন শরীফ, আমরা নিজেরাও দেখেছি, এখানে লাইব্রেরির মধ্যে, বিভিন্ন লাইব্রেরির মধ্যে দেখেছি যে কোরআন শরীফ কোনো পরিবর্তন হয় নাই, কোনো রদ বদল হয় নাই। আল্লাহর কোরআন যেভাবে আগে ছিল, 1400 বছর আগে যেভাবে ছিল, এখনো তাই আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তারপর এর মধ্যে ওখান থেকে কোরআন শরীফ এনেছেন? হ্যাঁ, এনেছি। ওটা আপনি থেকে নাকি মিলাইছেন? আমাকে অবশ্যই দেখেছি এটা। কোনো পরিবর্তন না, কোনো পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন নাই। গুজব ছিল, ওইটা একটা গুজব ছিল। এর মধ্যে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা মুসলিমদেরকে কিভাবে বিনষ্ট করার জন্য এই ইংরেজরা, বিধর্মীরা, ইহুদিরা এটার পিছনে লেগেছিল। তো একজন ব্যক্তিকে নাকি ওই ধরনের টাকা পয়সা দিয়ে এই মতবাদটা প্রচার করেছেন যে এরা মুসলমান, শিয়ারা কোরআন পরিবর্তন করে, ইয়া করে। ওইটা একটা মতবাদ ছিল, এটা বিধর্মীদের একটা চক্রান্ত ছিল। এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে আসলে তাহলে ওই জায়গাটা আপনি পরিষ্কার হয়েছে যে যেটা আপনাদের একটা মনোদ্বন্দ্ব ছিল, সেটা আমরা পরিষ্কার হয়েছে। তার কারণ একই মসজিদে আমরাও নামাজ পড়েছি, আমাদেরকে নামাজ পড়েছেন, আমাদের পিছনে এরাও নামাজ পড়েছেন। হ্যাঁ, এরা নামাজ পড়েছেন আমাদের পিছনে। তো তাহলে আমরা তো পাথরের মধ্যে কিন্তু সিজদা দিই নাই, আমরা কার্পেটে সিজদা দিয়েছি। তো যার যে ওখানের একটা ইয়া হচ্ছে, ভালো লেগেছে, যার যে মতাবলম্বী অবলম্বন করুক, কিন্তু আমরা সকল বিশ্বের মুসলমান যেন এক হতে পারি, একত্রিত হতে পারি, সেটাই এদের মূল টার্গেট। আমি মাওলানা মোহাম্মদ মহিউল হক সাহেবের সাথে একটু আলোচনা করি, একটা বিষয় জানতে চাই। বাংলাদেশে শুনতে পাই ইরানের আহলে সুন্নতের মসজিদ মাদ্রাসা নাই, আপনারা সরেজমিনে কি দেখলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ।
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله تعالى عليه وسلم وبارك وسلم আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়া মতবাদ ইরানের মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে আমরা প্রায় অনেকগুলো শহরে গিয়েছি, নগরে গিয়েছি, অনেকগুলো এলাকায় গিয়েছি। প্রত্যেকটা এলাকায় আমরা যে বিষয়গুলো অবলোকন করে দেখেছি, এক নম্বর বিষয় হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইরানের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা, সেটা আমরা অনেকে সরকারি বড় বড় কর্মকর্তাদের মহোদয়গণের সাথে বসার সুযোগ হয়েছে, তরুণ সমাজের সাথে বসার সুযোগ হয়েছে, ইরানের ইমাম সমাজের সাথে বসার সুযোগ হয়েছে, এবং সমাজের যারা বড় নেতৃত্বস্থানীয় তাদের সেরকম কিছু ব্যক্তিদের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে। তো তাদের আলোচনা, তাদের কথাবার্তা, তাদের জ্ঞান গর্ব, তাদের সবকিছুর দেখে আমরা, আমাদের টিমে যারা ছিলাম, আমরা এত বেশি আবেগ আপ্লুত হয়েছি, এত বেশি আনন্দিত হয়েছি কয়েকটা বিষয়ে। প্রথম বিষয় হচ্ছেন, ওনারা শুরুতে কোরআন তেলাওয়াত করেন এবং দরুদ শরীফ দিয়ে আরম্ভ করেন, আবার কথা শেষও করেন দরুদ শরীফ দিয়ে। কিন্তু এই যে দরুদ শরীফ শব্দটা, আমি বেশ কিছু আপনাদের আলেম সমাজে আমি এমন কিছু আলেম, আহলে সুন্নতে যারা হুজুর, সুন্নি হুজুর যারা, তারা যে ওয়াজ করেন, আমি ওদের ওয়াজেও আমি অনেক সময় জানতে পেরেছি শিয়ারা দুরূদ পড়েন না, এই পড়েন না, সেই পড়েন, অনেক কিছু বলেন। এটা এই যে আমরা তো কম করে হলো 10 দিনে প্রায় 30টা গ্রুপের সাথে আমরা মিলিত হয়েছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গ্রুপে আমরা যে জিনিসটা দেখেছি, দরুদ শরীফ এবং শুদ্ধটা, কোনো ভুল দরুদ শরীফ না, আল্লাহ রাসূলকে বা আহলে বাইতকে বাদ দিয়ে কোনো দরুদ শরীফ না। যেমন সর্বপ্রথম কোরআন তেলাওয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি, এখানে আহলে বাইতকে সহ নিয়ে এসেছে, সবাইকে নিয়ে এসেছেন। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াতটা। শুরুতে কোরআন তেলাওয়াত, তারপরে দরুদ শরীফ, তারপরে বক্তব্য আরম্ভ, তারপর আবার দরুদ শরীফ, তারপরে সাদাকাল্লাহ, মুনাজাত, তারপরে মোনাজাত। এটা একদম প্রত্যেকটা বৈঠকে একদম কমন ছিল সবার সাথে। আমরা যুবকদের সাথে বসেছি, সেখানে যেমন কমন ছিল, সরকারি কর্মকর্তা মহোদয়গণের সাথে বসেছি, সেখানে কমন ছিল। আমরা একেবারে ইরানের ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের সাথে বসেছি, সেখানে কমন ছিল। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের যেসব বৈঠকে ছিল এক একটা এলাকায়, যেটা হচ্ছে যে আমাদের ইরানের একটা কমন একদম কালচার, এটা কমন কালচার। আমাদের দেশে হুজুররা যে বয়ান করে, এটা আমার মনে হচ্ছে এটা মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা বলা। আপনি স্বীকার করলেন যে আমরা এটা বাস্তবে দেখেছি, আমরা কিভাবে বলবো? হ্যাঁ, এইটা আমাদের ভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা যদি বানানো হতো তাহলে তো বোঝা যেত। আমাদের মধ্যে এত অভিজ্ঞ টিমের সদস্যরা ছিলেন, ওনারা বুঝে যেতেন যে এগুলো আমাদের সামনে এমনিই বলছে, আসলে কিন্তু বাস্তবে সেরকম না। আমরা বাস্তবে দেখেছি, ওনারা বাস্তবেই পড়ে। তাহলে ওখানে আমি যেটা বলছি যে ওখানে সেই আহলে সুন্নতের মসজিদ, মাদ্রাসা পাওয়া গেছে। একদম আমরা মাদ্রাসায় গেছি, হেফজখানায় গেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল হেফজখানা, শত শত হাফেজ সাহেব হচ্ছে। আমরা হাফেজ সাহেবদের সাথে কথা বলেছি, ওরা কিভাবে পড়ছেন, কিভাবে সারা বিশ্বের মধ্যে কোরআন তেলাওয়াতকে ছড়িয়ে দিচ্ছেন সুললিত কণ্ঠে। হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, ইরানের ইসলামী শাসন ব্যবস্থাটা আপনার কাছে কেমন লাগে? এটা তো শাসন ব্যবস্থা আসলে এটা অতুলনীয়। তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। ওদের সাথে আমাদের কতটা ডিপেন্ড, কত পার্সেন্ট ডিপেন্ড? অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। যেমন এখানে মহিলাদেরকে পর্দার মধ্যে সবকিছু করে, ব্যবসা বাণিজ্য, চাকরি, সবকিছু পর্দার মধ্যে। কৃষিকাজও অনর্গল মাঠে আমরা প্রায় 900 কৃষিকাজও এরা কাজ করে যে পর্দার মধ্যে থেকে, পর্দার বাইরে না। তো পর্দার মধ্যে থেকে কিন্তু ইসলামে এটা জায়েজ দিয়েছেন কাজ করার জন্য। তো পর্দার কিন্তু বাইরে কেন আর কোনো কাজ করে জায়েজ বলতে, আপনি যদি পর্দাশীল হন, পর্দাশীল থেকে আপনি সরকারি চাকরি করতে পারবেন, সবকিছু করতে পারবেন পর্দার ভিতর থেকে। এটা তারা আপনাকে নাজায়েজ করে না। হ্যাঁ, এখন আমাদের দেশে ওলামায়েরা যে এই যে চাকরির বিষয় ব্যবস্থাটা একটু ভিন্ন চোখে দেখে। এখানে আসলে ভিন্ন চোখে দেখার কিছু নেই, যে যেহেতু পর্দার মধ্যে থেকে কাজ করতেছেন, উনি ওনার কাজ করতেছেন, যে পুরুষ তার কাজ সে করতেছে। এই এক সময় মাদ্রাসার মধ্যে মহিলাদেরকে পেয়েছি, মাদ্রাসার মধ্যে কোনো মহিলা টিচার ছিল না, একটা সময়ের মধ্যে ছিল। কিন্তু তখনও আমার আব্বা আল্লামা খায়রুল বাশর কাদের রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন, মহিলাদেরকে চাকরি দিলেন। তখন আমার আব্বার বিরুদ্ধে অনেকে সমালোচনা করেছে যে উনি মহিলাকে চাকরি দিচ্ছেন। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে সরকারি ভাবে এটা নির্দিষ্ট একটা কোটা নির্ধারণ করে দিলেন মহিলাদের জন্য। প্রথমে 10%, 20%, 30%, 40% পর্যন্ত মহিলা কোটা নির্ধারণ করে দিয়েছে। তো এর সাথে সাথে আমাদের সাথেও বর্তমানে প্রায় আমাদের প্রতিষ্ঠানে 45 জন শিক্ষক আছেন। 45 জন শিক্ষকের মধ্যে প্রায় 11 জন মহিলা আছেন। তাহলে মহিলারা আমাদের একই সাথে কাজ করতেছে আমরা,
যার কাজ সে করতেছে। এখন আপনি কি মনে করেন যে ইসলামিক ইরানের যে ইসলামিক শাসন ব্যবস্থাটা, এই শাসন ব্যবস্থা কি বাংলাদেশে অবশ্যই প্রয়োজন, প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। তার কারণ সেখানে আমি একটা চুর জুতা চুরি করবে যে ওই ধরনের কোনো এলাকা আমি দেখি নাই হুম, যে একটা চোর এখানে জুতাটা রাখলে যে চুরি হবে, হুম। ওই ধরনের কোনো পার্থক্যটা আমি আর চোখে পড়ে নাই। এটা তারপর মাজার আরেকটা শরীফে যদি জিনিস- 70-80 হাজার লোক যাচ্ছে প্রতিদিন, কমপক্ষে 80,000 এক একটা মাজার শরীফে গেলাম, বললো আমাদেরকে এবং ভিডিও দেখালো, ওখানে তাহলে এই 80,000 মধ্যে একজনের ওখানে- কোনো পকেট মারে, কোনো চোর নেই, ওখানে- কোনো চুরি, কোনো রেকর্ডই নেই। আমরা জিজ্ঞেস করেছিলাম ওখানে কোন কোন মাজার শরীফে গেলেন? উম, বলো। আমরা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছি, হ্যাঁ। তারপর ফরিদউদ্দিন আত্মার, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছি, ইমাম ওমর আহমদ খৈয়াম, রাজাক রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন, ওমর এবং খৈয়াম। উম্মে মাসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেছেন, এবং আরো আরো প্রায় 10টা মতো আরো মাজার শরীফ, আরো অনেক আরো মাজারে 10টা, গেছি আমরা। আরো 10টা, মানে নামগুলো আসলে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বড় বড় অনেক, মাজার শরীফ, আহলে বাইত- অনেক বড় মাজারগুলো, ঘুরে আসছেন, হ্যাঁ, ঘুরে আসছি, প্রচুর ইনশাআল্লাহ। মাজার। আচ্ছা, যাক, আহ, নারী পুরুষ একসাথে ইবাদত করতেছে, মানে করতেছে। আমাদের- একসাথে ইবাদত আর কিন্তু আমাদের দেশে তো অনেক মসজিদে নারী পুরুষকে একসাথে আবাদত করতে দেয় না। না না, আমাদের এখানে এই সুযোগ নেই, দেয়, সুযোগ কিন্তু দেয় না। ওখানে ওখানে মোটামুটি তার না, তো আছে। ইয়া থাকলেও পর্দার মধ্যে আছে, হ্যাঁ, পর্দার মধ্যে যে তারা, সবাই, বেপর্দার মধ্যে কেউ নেই। পুরুষ মহিলা একসাথে পড়তেছে না নামাজ, মহিলাদের জন্য আলাদা হ্যাঁ, আলাদা একটা ব্যবস্থা আছে, আলাদা। জায়গা আছে। আমাদের দেশে তো এটা করতে দিচ্ছে না। না, দিচ্ছে না বলতে আসলে আমাদের এখানে এই যে আপনার এই এখনো সেই নিয়ম কানুন, আইন আইন কানুন গুলো সবগুলো এখনো আসলে আইন কানুন, ওখানে আইন পরিপূর্ণ কানুন, হয়নি। ওখানে আইন এটা কানুন কি হওয়া উচিত আমাদের আইন দেশে? কানুনটা একেবারে অনেক এটা কি কঠিন, মনে করেন যে হওয়া উচিত আমাদের দেশে একসাথে? ফলে তো ভালো হয়, ভালো হয়। যাক, আমরা শেষ পর্যায়ে আমরা আমরা দুইজনের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ইরান এই প্রথম আপনারা ঘুরে আসলেন, যদি আবার কখনো আমন্ত্রণ পান, আপনাদেরকে যদি দাওয়াত দেন, সেখানে কি আপনারা কি আবার যাবেন? ইনশাআল্লাহ। অবশ্যই যাবো না, কেন না, যাওয়ার তো কোনো কারণ নেই। তার কারণ বিনিময় ওখান থেকে শিক্ষা নেওয়ার কোনো আপনাদের অবশ্যই অবশ্যই এখানে শিক্ষা নেওয়ার আমাদের বিষয় আছে, তারপর কোরআন আমাদের এবং হাদিসের স্টুডেন্টদের উপরে বিশেষ করে যাওয়ার বিষয় আছে, আমরা- আমাদের একটা ইসলামী ঐক্য, আমরা চাই মুসলমানদেরকে একটা আচ্ছা, ঐক্যবদ্ধভাবে। একটা আমি এটা আসলে অপশনাল প্রশ্ন, তারপর একটা প্রশ্ন করতে হয়। ধরেন ইরান তো, ওরা তো ফার্সির জন্য একটা হ্যাঁ, অবশ্যই একটা একজন মানুষ যদি লেখাপড়া করতে চায় আজীবন লেখাপড়া করতে পারবে ওখানে। তো এই যে ওনাদের যে ইরানের যে ফার্সি যে সাবজেক্ট গুলো আছে, জি। এটা কি আমাদের দেশে এই ফার্সির ইয়েটা কি করা যায়? অবশ্যই আমাদের আমাদের দেশে তো অনেক সুযোগ রয়েছে এই, ফার্সি ভাষার, আমি এক সময় ছিল আমাদের আল মাদ্রাসা মুস্তফা ছিল, ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে জানতে এখনো পারছি আছে। বাংলাদেশের মধ্যে 10টা প্রতিষ্ঠানের মধ্যে হুম। ফার্সি ভাষা চালু আছে। হুম। তার মধ্যে নজিরা নইমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার মধ্যে ফার্সি ভাষার কোর্স চালু আছে। আমাদের মাওলানা আমজাদ সাহেব উনি ক্লাস করেন। আমার আশাখানা ওলিয়া ফাজিল মাদ্রাসার মধ্যে ইংলিশ ফার্সি ভাষার কোর্স চালু আছে, সেখানেও তিনি সপ্তাহে 3 দিন করে ক্লাস করেন। জি। তাহলে আমরা এই ফার্সিটা আমাদের অতি প্রয়োজন। অবশ্যই ফার্সিটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের পুরাতন ভাষা। যারা মাদ্রাসায় আলেমরা, অনেকে আলেমরাই কিন্তু ফার্সিটা কিন্তু ইয়ে করতে পারেন। আগে আমাদের ছিল, বর্তমানে এটা আমি মনে করি যে আলেমদের মূল ফার্সিটাকে আগে জানা প্রয়োজন। অবশ্যই। যাক, আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন এরকম বিশ্ববিদ্যালয় আমার চোখে পড়ে নাই। ইরানে আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয় সফর করেছি। তার মধ্যে কয়েকটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। যেমন আমরা একটা বিশ্ববিদ্যালয় সফর করেছি যেটাতে শুধু মাযহাব ভিত্তিক পড়ালেখা, হানাফি মাযহাব, শিয়া মাযহাব, তারপর আপনার সুন্নি শাফি মাযহাব, মাযহাব। আহলে সুন্নাত মাযহাব, এই মাযহাব ভিত্তিক শুধু পড়ালেখা। তাহলে মাযহাব ভিত্তিক যে জ্ঞানের ভান্ডার গুলো, ওখানে বিশাল বিশাল লাইব্রেরি, আপনার লক্ষ লক্ষ বই, মানে একেবারে তাহলে যে কোনো একজন আলেম এখান থেকে সেখানে গিয়ে মাযহাবের উপর, উনি যে বিষয়ে মাযহাবের উপরে পড়ালেখা করতে চান, জ্ঞান অর্জন করতে চান, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ সবগুলো এখানে একদম ব্যাপকভাবে উপস্থিত, যেটা আমাদের দেশে অন্য কোথাও আছে কিনা। আমার এটা একটা বিষয়, আমাদের দেশে এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। আমার মনে হয় অবশ্যই প্রয়োজন। তাহলে অনেক দ্বন্দ্ব থেমে যাবে, দ্বন্দ্বগুলো থাকবে না। তাহলে আপনাদের ইরান ঘুরে এসে আপনাদের একটা ইয়ে হলো যে এই সফরের এই দাবিটা সরকারের কাছে, যেটা একটা এটা থাকলে মনে হয় ভালো হতো, অনেকগুলো দ্বন্দ্ব কমে যেত। এখন তো আমাদের এখানে অনেকগুলো দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বগুলো ছুটে আসতো। না, যেমন আমরা আরেকটা বিশ্ববিদ্যালয় আমরা সফর করেছি, সেটা হচ্ছে যে মানে শুধুমাত্র ধর্মের বিষয়ের উপর পড়ানো হয়। হিন্দু ধর্ম পড়ানো হয়, বৌদ্ধ ধর্ম পড়ানো হয়, খ্রিস্টান ধর্ম পড়ানো হয়, ইসলাম ধর্ম পড়ানো হয়, সব ধর্ম পড়ানো হচ্ছে, সব ধর্মের লোকজন সেখানে গিয়ে পড়ালেখা করছে। খুব আনন্দের একটা বিষয়। সেরকম আমার মনে হয় এরকম কোনো প্রতিষ্ঠানও আমাদের দেশে এখনো পর্যন্ত আছে কিনা আমার জানা নেই। শুধু দর্শক, আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা দুজন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে আমরা তাদের ইরান সফরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, এবং এই আলোচনা আশা করি যে আপনারা, আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন
তাদের ইরান সফর নিয়ে তাদের ক্ষুদ্র জ্ঞান থেকে হোক, তাদের বিশাল জ্ঞান থেকে হোক, যতটুকু পেরেছে আপনাদের সামনে তুলে ধরেছেন। আশা করি যে আমরা সামনে ইরান সফর নিয়ে আরো আলোচনা হবে। এই আলোচনা আপনারাও আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুর, আপনারা আসাতে আপনাকে আবারও অভিনন্দন জানাই এবং আন্তরিক অভিনন্দন। আপনাকে অনেক আপনাদের ধন্যবাদ। সাথে জি। ভালো থাকবেন। আপনাকেও অভিনন্দন। আপনাকে জি, আপনাকেও আসসালামু অভিনন্দন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।